গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 11:30। এখন সকালে আমি আজ পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে আমার একটু কাজের তাড়াও ছিল প্রচুর। কারণ কাপড় কাচা ঝামেলা থাকলে সেটাই একটা বেশি প্রবলেম হয়। এদিকে চলুন, আজ মেঘের অবস্থা। আজ এত সুন্দর পরিষ্কার রোদ উঠেছে যে বলে বোঝাতে পারছি না। ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে দিচ্ছে, ঠান্ডাও আছে, কিন্তু তার ফাঁকে রোদটা, পুরো পর্দাটা আমার রোদের ইয়েতে মানে ভরে উঠছে, সোনার মতো ঝলমল করছে। এদিকে আমি 2 বালতি আজ কাপড়ও কেচে নিয়েছি, কাপড় কাচাটাও হয়ে গেছে। আর এদিকে রোজকার কাপড় একটা চাদরে ঢাকা রাখি। এই সোয়েটারগুলো ইউজ করি, কারণ একটার দিকে না রাখলে বাচ্চার ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না। মোটামুটি ঘর পরিষ্কার করে নিয়েছি, মোছাও হয়ে গেছে আমার, বারান্দাটাও করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরের কাজগুলো মোটামুটি আমি আজ করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে আমার। এখানে প্রস্তুতও হয়েছে। আজ যেহেতু মঙ্গলবার, সেই হিসাবে আমরা একটু নিরামিষ খাই, মাছ ডিম খাই না। আমি খাই না, কিন্তু আমার ছেলে মেয়ে যদি খেতে চায় আমি করে দিই। এখানে আজকে একটু পোস্ত করেছি, দেখা যাক পোস্তটা কেমন করেছি। পোস্তটা হয়ে এসছে প্রায়। পোস্ত করেছি, মুগের ডাল করেছি। আর এদিকে কাঁচা গাজর একটু ছুলে কেটে রেখেছি, কারণ এখানে কাঁচা গাজর ছুলে কেটে রেখেছি আমি। টিফিন এখনও অবধি করা হয়নি বলে কাজগুলো বাকি। এখানে নুন হলুদ দিয়ে সোয়াবিন মাখিয়ে রেখেছি, আর এখানে দুধ নিয়েছি, কিন্তু এখনও গরম করা হয়নি। রান্নাঘরে বাসনপত্র আমি জমা করে রাখিনি, আমি পরিষ্কার করে দিয়েছি। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তার মধ্যে কখনো যদি কাজের চাপ থাকে, হয়তো লেটও হয়ে যায় রান্না করতে, এই বাকি কাজ করতে। আর এখানে মোটামুটি আমি এই ঘরটা তো খুব সুন্দর রোদ উঠে, এই ঘরটা মানে খুব ভালো রোদ উঠে, যার কারণে লাইট জ্বালাবার দরকার হয়নি। বাকি বারান্দা আর পাশের রুমটাতে লাইট আমাকে জ্বেলেই ভিডিওটা করতে হয়, না হলে অন্ধকার। আর এই রুমে যেহেতু দুটো জানলা খুললেই রোদ ঢুকবে, কিন্তু ওই জানলাটা খোলা হয়নি, কারণ ঠাকুরের ছবিটা আছে। তাই এই বেডে রোদটা ঢুকে বেডটাও অনেকটা হিটটা হয়ে যায়। আর এখানে ছেলে আমার ব্লগসে যা করেছে, এখানে তো রবট করেছে, কিন্তু মাথাটাও করছে না। কালকে বললাম মাথাটা ওটা ভালো করে বানিয়ে নেয়, বুঝে পরে করব। ওরা স্কুল চলে গেছে, ছেলে আসবে 1টার সময়। আর তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, কারণ আজকে তো 13 তারিখ, আজকে আমাদেরকে করতেও হয় স্নান করে। তাহলে নারকেলটা তো করতে হবে, তাহলে রান্নাটা আগে করে রাখলে ওটার কাজটা তাড়াতাড়ি আমার হয়ে যাবে। ওই দূরে গাড়ি থেকে ছেলে আমার নামছে, ছেলে স্কুল থেকে চলে এসছে, ও আসছে এখানে। মোটামুটি আমার রান্না কমপ্লিট তো হয়ে গেছিলো। ছেলে মেয়েও বলে চলে এসছে স্কুল থেকে, মেয়ে এখন এলো। এবারে আমি খাবার বাড়বো। এই গরম গরম সোয়াবিন ভাজলাম, মুগের ডালটাকে ছকলাম, কারণ যখন আমি ওটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা হালকা পাঁচফোড়ন দিয়ে ছকলাম। আর অল্প একটু আলু ভাজা, গাজর, আর এই পোস্ত একটু ওরা ঝোল ঝোল খেতে পছন্দ করে। আর এই দুপুরের ভাত, আর এই গরম গরম সোয়াবিন ভাজা। এখন তো রান্নাঘরের অবস্থা দেখা খুব খারাপ, পুরো এলোমেলো হয়ে আছে। ওখানে জল গরম হচ্ছে। আর এদিকে ছেলেকে খেতে বললাম, কিন্তু খেতে আসতে বললাম, ও কী করলো, একটা ড্রয়িং করবে। দিদির কালকে জন্মদিন আছে, তাই ড্রয়িং করবে বলে ও বসে পড়লো। অভি হাই, অভি তাকাও, হাই। অভি করে ডাকলাম, কিন্তু ও করলো। এখানে আস্তে আস্তে ঘরে জানলা থেকে রোদটাও চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমারও কাজ কমপ্লিট, আর এদিকে রোদও চলে যাচ্ছে। নারকেল করতে বসেছি আমি, সন্ধে প্রায় নেমে এলো, নারকেল করতে করতে সন্ধে হয়ে গেল। যা হোক করে নারকেলটা করছি, পুর বানাবো। আর আজকে তো পিঠে করতেই হবে আমার, যদিও সকালে করতে হয়, কিন্তু আমার শরীরটা ভালো না থাকার কারণে এবারে আমি করতে পারলাম না।
একটু অসুবিধাই হয়েছিল, জ্বর এসে গেছিলো। আর এই নারকেল করছি। আজকে পৌষ পার্বণের কারণে এটা নারকেল পুর, এটা হচ্ছে সাদা পুর, এটা আলু পুর, এটা হচ্ছে চাছি পুর, আর এটা হচ্ছে তিল পুর। 5 রকমের পুর দিয়ে পিঠে করবো। কিন্তু আমি আর এখানে মোটামুটি কয়েকটা পিঠে আমি বানিয়েছি, আর এখানে আরও আটা আছে। পরে ভাবছি যে এটা আস্তে আস্তে করছি, আর পিঠে কমপ্লিট করে দেখি। আজকে পৌষ পার্বণে যাবতীয় পিঠে যা করেছি আজ অবধি সেগুলোই দেখালাম ভিডিওতে। এতগুলো পিঠে করেছি। তাই আজকের মতো আমি এখানে আমার ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।